এই হেপারিন ইঞ্জেকশন প্রেগনেন্সিতে লাগে, সেই ইঞ্জেকশনটা কি করে দিতে হয় আজকে আমি একটু দেখিয়ে রাখছি। এটা আপনাদের হেল্প হবে ওই বাড়িতে নিজে নিজে দেওয়ার সময়, বা যারা ইঞ্জেকশন দিতে আসছে তাদেরকে ভিডিওটা দেখাবেন। হ্যাঁ, তো একটু তুলে নেবেন, স্পিরিট নেবেন এবং পেটের যে পোর্শনটা নেবে সেই জায়গাটা পরিষ্কার করবে বিটার স্পিরিট দিয়ে। আজকে এই দিকে দেওয়া হবে। জেনারেলি এই আম্বিলিকাস নাভি থেকে 4 আঙুল দূরত্বে সার্কুলার পোর্শন, মানে গোল করে এই জায়গাটা দেওয়া যায়। এইভাবে 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 মেনলি যেখানে চুল কম, যেমন এখানে একটু চুল আছে, সেই জায়গাগুলো ইঞ্জেকশনটা দিতে হয়। আর ইঞ্জেকশনটা দেওয়ার সময় ইঞ্জেকশনটা ওই পরিষ্কার করার পরে ওটা ড্রাই হতে হতে এই ইঞ্জেকশনটাকে রেডি করবেন এবং সিরিঞ্জটাকে বার করার পরে, এগুলো প্রিফিল্ড ইঞ্জেকশন সিরিঞ্জ, এটাতে আপনার রেডি করাই থাকে। তো জাস্ট এটাকে এইভাবে ধরবেন, ঠিক আছে? তো আমি আজকে এই দিকে দেবো বলেছি, ধরুন আমি আজকে বাঁ দিকটা দেখাই, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে এই জায়গাটাতে চামড়াটাকে এইভাবে তুললেন। যখন বেশি বড় পেট হয়ে যাবে, আজকে যেমন এটা কম আছে, বেশি বড় পেট হয়ে যাবে তখন একটু কষ্ট হলো, এইভাবে তুলে এই যে ফ্যাটটা তৈরি হলো এই যে জায়গাটা, সোজা করে ইঞ্জেকশনটা ঢুকিয়ে দিলেন, ঠিক আছে? এবং যতটা ইঞ্জেকশনটার মুখটা আছে ততটাই যাবে, এবং তারপরে ইঞ্জেকশনটা আস্তে 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 পুশ করে দিলেন, দিয়ে এই অবস্থায় স্ট্রেট বেরিয়ে এলেন। দেখুন কোনো ব্লিডিং হবে না, কোনো কিছু হবে না, কোনো দাগ বা স্পট পড়বে না। এইভাবে ইনসুলিনও দেওয়া হয়, ঠিক আছে? তো এটাই আজকে